এক কোম্পানির বাহিনী নিয়ে সকাল সকাল শেখ শাহজাহানের বাড়িতে অভিযান ইডির আধিকারিকরা। পূর্বের ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রস্তুতি নিয়ে অভিযানে নেমেছেন কেন্দ্রীয় সংস্থা। চলতি মাসের 5 তারিখ অর্থাৎ 5 জানুয়ারি কলকাতা থেকে সকাল সকাল সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে রওনা দিয়েছিলেন কেন্দ্রীয় সংস্থা। তারপর কেন্দ্র বাহিনী সহ ইডির ওপর হামলা হয়েছিল। ইডি আধিকারিকদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, আর হামলার পরে কার্যত পিছু হটেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হওয়ার পাশাপাশি দেশের রাজনীতিতেও ঝড় তুলেছিল। যদিও অধরায় রয়ে গেলেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। পূর্বের সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে দীর্ঘ 19 দিন পর এক কোম্পানি বাহিনী নিয়ে সাত সকালে শেখ শাহজাহানের বাড়িতে শুরু হয়েছে তল্লাশি অভিযান। কেন্দ্রীয় বাহিনী একেবারে প্রস্তুতি নিয়ে পথে নেমেছে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে এবার রয়েছে রাজ্য পুলিশ এলাকায়। ঢাল, লাঠি এবং কাঁদানে গ্যাস, 8 জন ইডির আধিকারিক সহ 13 জনের একটি টিম শেখ শাহজাহানের বাড়ির ভেতর প্রবেশ করে। অর্থাৎ পরিস্থিতি যদি পূর্বের মতো হয় তাহলে সাথে সাথে নিয়ন্ত্রণে আনার সমস্ত প্রক্রিয়া এবং ব্যবস্থা নেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে। এক কথায় বলা যায়, কঠোর নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের শেখ শাহজাহানের বাড়ি এলাকা আকুঞ্চিপাড়া ও সরবেরিয়া এলাকায় টহলদারি করছে। পাশাপাশি নাজার থানা পুলিশ এবং বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে যে মহিলা র্যাব এবং যে র্যাব সেটি কিন্তু মোতায়েন করা হয়েছে পুলিশের তরফ থেকে, অর্থাৎ রাজ্য পুলিশ এবং আন্তঃশক্ত নিরাপত্তা কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে। আপনি দেখতে পাচ্ছেন এই রাস্তা করে দিচ্ছি।